কেউ যদি হায়াত চায়, স্থায়ী হায়াত চায়, তাহলে রাস্তা হলো সে শহীদ হয়ে গেলে সে জিন্দা। শহীদরা মরে না, শহীদরা জীবিত। আল্লাহ বলেন, সাবধান, তোমরা শহীদদেরকে মৃত বলবা না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। তোমরা শহীদ যারা হয় তাদের মৃত বলো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াত। তোমরা যারা শহীদ হয় তাদের মৃত তো বলবা না, মৃত মনেও করবা না, কারণ তারা জিন্দা। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। তারা জীবিত, জীবিতদের খাওয়ানো লাগে। তাদের খাওয়ায় কে? জোরে আওয়াজ করে বলেন, খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়, এরা জীবিত। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আরে সেই নবীর সাথে যুদ্ধ কইরা উহুদ, বদর, খায়বার এগুলোতে যারা শহীদ হইছে এগুলো তো আলাদা জীবিত। আরে এই যারা শহীদ হইছে আমাদের বাপ দাদারা শামিলির যুদ্ধে, এই ইংরেজ খেদাওয়া আন্দোলনে বিভিন্ন সময়ে যারা শহীদ হইছে, এরাও এদের কবরের পারে যে দাঁড়াইলে এরা কবর থেকে ধমক দিত, জিন্দা। হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওনার কথা হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি খুতবাতে জুমার ভেতরে আলোচনা করছেন যে এক লোক হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির কবরের পারে দাঁড়ায়া ইসালে সওয়াব করতেছে। আমরা গুরুস্থানে গেলে ইসালে সওয়াব করি না? কবরের পারে দাঁড়াইলে একবার সূরা ফাতিহা পড়ে, 3 বার সূরা ইখলাস পড়ে, মার কবরে বাবার কবরে যায় তিলাওয়াত করে, সূরা ইয়াসিন পড়ে, ইসালে সওয়াব করে। এক লোক হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির কবরের পারে দাঁড়ায়া কোরআন মজিদ পড়তেছে, আর কবর থেকে জামিন শহীদ চিল্লায় উঠছে। জামিন শহীদ বলে, কিরে, আমার কবরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছিস, তোর কারণে আমার ডিস্টার্ব হইতেছে, কারণ আমি মরা না, আমি জীবিত, আমি শহীদ। मैं शहीद हूँ, मैं जिंदा हूँ, मैं हाफिज हूँ, कुरान करीम तिलावत कर रहा हूँ। আমি শহীদ, আমি জিন্দা, আমি নিজেই কোরআন শরীফ পড়তেছি, তোরটা শুনবো না, আমি পড়বো। যা যাও, কিসি মুর্দার পর যাকে তিলাওয়াত করো, যাও কোন মাইয়িতের কবরে দাঁড়ায় তিলাওয়াত করো, আমার কবরে দাঁড়ায় তিলাওয়াত করতেছে কেন? আল্লাহু আকবার। জীবিত শহীদ। বালাকোটে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি নবীজির ইজ্জতের জন্য জীবন দিয়েছিলেন। এক লোক ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে গালি দিছে, উনি নবীর ইজ্জতের জন্য একদিকে আগাইছে, আগায় বলছে, এই তুই যদি আমার নবীকে আবার কোন কটু কথা কষ্ট, আল্লাহি লা আকতুলান্নাক, আমি কিন্তু তোর গলা কাটবো, এটা বলছেন। পিছনে আর একজন দুশমন দাঁড়ানো ছিল, সে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির গলায় কেটে ফেলেছে পিছন থেকে, কিন্তু শহীদ তো জিন্দা। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে মাথা ছাড়া তরবারি লইয়া এই দুশমনের পিছনে দৌড় দিছে, নবীর দুশমনের পিছনে দৌড় দিছে, এবং তিনি মাথা ছাড়া দৌড়ে যাইয়া ততক্ষণ পর্যন্ত থামেন নাই যতক্ষণ ওকে হত্যা না করছে। মারছে, তারপরে উনি করছেন মাথা ছাড়া, কিন্তু মাথা নাই, মাথা পড়ে রয়েছে, উনি তরবারি নিয়ে দৌড়াইতেছে, মারতেছে। শহীদ। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করতেন, ওগো আল্লাহ, আমাকে তুমি শহীদি মরণ দিও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, আমি তোমার কাছে শাহাদাতের মৃত্যুর রিজিকটা চাই। আল্লাহ, আপনি আমাকে শহীদি মরণ দান করেন।
কিয়ামত পর্যন্ত সব মুমিনের জন্য এই দোয়াটা করা একটা ইবাদত। কারণ মরণ তো হবে, মরণের ভেতরে সবচেয়ে দামি মরণ হলো শহীদি মরণ। সবাই দোয়া করবে নবীর মতো। নবীজি যেমন দোয়া করছে, আল্লাহ শহীদি মরণ চাই। সকল মুমিনরা কিয়ামত পর্যন্ত আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে তুমি শহীদি মরণ দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, আমি শুধু ভালো মৃত্যু চাই না, মরার পরে ভালো কবরও চাই। ও আল্লাহ, মরণ দিবা শহীদি মরণ, আর কবর দিবা আমারে মদিনায়। যেই মদিনায় রাসূল ঘুমায় রয়েছে আমি ওখানে ঘুমাইতে চাই। আবার মরণের মধ্যে তোমার কাছে শহীদি মরণ চাই। হযরত ওমরের দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা মদিনায় মরণ দিছেন। আবার নামাজের মুসল্লায় দাঁড়ানো অবস্থায় বেঈমানের আঘাতে শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা হযরত ওমরের দান করেছেন। শহীদি মরণ এটা চাওয়া। এই হাসিনা খেদাও আন্দোলনে অনেক মানুষ মরছে, শাপলা চত্বরে অনেক মানুষ মরছে, মোদি বিরোধী আন্দোলনে কিছু মানুষ মারা গেছে। যারা মারা গেছে তাদের মরণটা ডাহাতি করতে যায় মরছে এরকম না, তাদের মরণটা হলো যে মুসলমানের মাটিতে কসাই মোদি আসুক, এটা মুসলিম হিসাবে আমি চাইতে পারি না। প্রতিবাদ, বাস প্রতিবাদ করে শহীদ হয়ে গেছে। আল্লাহর জন্য মরা, নবীর প্রেমে মরা। শাপলা চত্বরে যারা গেছিল তারা নবীর প্রেমে মারা গেছে।